কিন্তু কেন কষ্ট করতেছে? কারণটা কোথায়? আজকে হাজারো মেধাবী রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুরের সন্তান মেধাবী, কিন্তু তারা ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। কারণটা কোথায়? এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজরে পানির চোখের পানি ঝরাচ্ছে, কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না। আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মাজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না? এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাঁড়িয়ে রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। আজকে হাজারো আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না। আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। এটা দেখতে হবে, বুঝতে হবে। আজকে জালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এইটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ? এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো। যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লুট, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবার গুন্ডামি, আবার বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নেই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নেই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যেই চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাঁশের লাঠি দিয়ে ওদের ঠ্যাঙ্গে গুঁড়া করে দেবো। বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? আলা তাকশাউন নাস ওয়াকশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, নেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। ইসলামের